নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে তনুজাস ক্রিয়েটিভ কুকিংয়ে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে একদম দোকানের মতো কালাকান্দ মিষ্টি তৈরি করে দেখাবো। এই মিষ্টিগুলি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটাকে একটু নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। একটু সময় জাল করলেই চলবে। একটু গরম করে নিয়েছি। এখন 2 টিস্পুন ভিনিগারের সঙ্গে 2 টিস্পুন জল মিশিয়ে সেই ভিনিগারের জলটা দিয়ে দিলাম। এখন হালকাভাবে নাড়াচাড়া করে দুধটাকে ছানায় পরিণত করতে হবে। দেখবেন এইরকমভাবে নাড়তে নাড়তে দুধটা কিন্তু সম্পূর্ণ ছানায় তৈরি হয়ে গেছে। দেখুন অনেকটাই কিন্তু ছানাতে পরিণত হয়ে গেছে। আরও একটু সময় এইরকমভাবে নাড়তে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণই ছানা তৈরি হয়ে যাবে। এখন এইরকম একটা স্টিলের ছালনি নিয়ে নিলাম। ছালনির উপর পুরোটা ছানার জল দিয়ে দিচ্ছি। দেখুন ছানাটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে ঠিক এইরকমভাবে একটু প্রেস করে দিতে হবে, তাহলে কিন্তু ছানার মধ্যে যে জলটা আছে সেই জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। আপনারা চাইলে একটা সুতি কাপড়ের মধ্যে দিয়েও অনেকক্ষণ সময় রেখে দিতে পারেন। ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। এখন একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এখন 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 লিটার দুধের ছানার সঙ্গে 3 টেবিল স্পুন চিনি দিয়েছি। চিনিটা দিয়ে দিলাম। ভালো করে এবার হাতের সাহায্যে মেখে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো ডলে ডলে ভালো করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু ছানাটা একদম মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন এরকমভাবে একটু মেখে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালো করে ছানাটা মেখে নিয়েছি। দেখুন ছানাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, আর চিনিটাও কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন একটা সাইড করে রেখে দিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে 200 গ্রাম দুধ দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। আর দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে গুঁড়ো দুধটাকে গুলিয়ে নিতে হবে, যেন কোনো রকমের দানা দানা না থাকে। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামের মধ্যে রেখে দুধটাকে একটু ঘন করে নেব। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন মেখে রাখা ছানাগুলি দিয়ে দেব। যখন দুধটা নাড়তে নাড়তে এইরকম ঘন হয়ে যাবে তখনই ছানাটা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আবারও 4 থেকে 5 মিনিট সময় রান্না করে নেব। তখন কিন্তু ফ্লেমটাকে হাই টু মিডিয়ামের মধ্যে রেখে কুক করতে হবে। দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। যেহেতু এখানে আমি নরম পাকের কালাকান্দ মিষ্টি তৈরি করছি, তাই এই পর্যায়ে নামিয়ে নেব। এখন একটা এইরকম প্লেটের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম, তাহলে কিন্তু মিষ্টিগুলি তুলতে খুবই সুবিধা হবে। এখন প্লেটটার মধ্যে পুরোটা ডো দিয়ে দিচ্ছি। ডোটা দিয়ে দিলাম। এখন স্প্যাচুলা দিয়ে এইরকমভাবে একটু প্রেস করে দিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে আমন্ড ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্তাও ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন। এখন স্প্যাচুলা দিয়ে একটু এইরকমভাবে প্রেস করে দিতে হবে। তারপর 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। যেহেতু আমি এখানে ভিডিও করছি তাই ডিপ ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন ফ্রিজ থেকে নামিয়ে এখন পছন্দ অনুযায়ী শেপে কেটে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।